গন্তব্য ছিল অজয় নদের ওপর অবনী বা অবন সেতু। গতকাল মোটামুটি বিকেল 3:30 নাগাদ এখানে পৌঁছে গিয়েছিলাম। আর এই ব্রিজে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্যতা যতটা পেরেছি আমি মোবাইল বন্দি করে আজ আপনাদের সাথে সেটা ভাগ করে নিচ্ছি। প্রথমেই বলে নিই, এই অবনী বা অবন সেতু কিন্তু বীরভূম ও বর্ধমান জেলার একটা সংযোগকারী সেতু। বোলপুরের খুব কাছাকাছি অবস্থিত এবং স্থানীয় পরিবহন ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। এই সেতুটা কিন্তু পর্যটকদের কাছে একটা দর্শনীয় স্থানও হতে পারে। সত্যি কথা বলতে এই সৌন্দর্যতা নিয়ে কিছু বলার নেই। আর গতকাল পরিবেশটা অপূর্ব ছিল, একসাথে রোদ আর মেঘের খেলা দু চোখ ভরে দেখলাম। আর অজয় নদে এখন প্রচুর জল ছিল, যেহেতু মাঝের মধ্যে এখন বৃষ্টি হচ্ছে। আর এই মাঝে মাঝে যে দ্বীপের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু জলজ উদ্ভিদ, তার সাথে প্রচুর কাশফুল ছিল। আর লাল রঙের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল ব্রিজ। এর ওপর দিয়েই কিন্তু সমস্ত ট্রেনগুলো যায়। নিচে জলের পাশে জমিতে অনেক রাখালরা তাদের প্রচুর গরু নিয়ে এসে চড়াচ্ছিল, বেশ লাগছিল দেখতে। আর এই সৌন্দর্যতাকে দেখে আমার কবিগুরুর একটা লাইন বারবার মনে পড়ছিল যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা যে যেখানেই থাকি না কেন, তার আশপাশে কোনো না কোনো জায়গা এমন আছে যা অতি সহজেই কিন্তু আমরা গিয়ে দেখতে পারি। দেখুন, দূরে ট্রেন যাচ্ছিল, আমি সেটাও কিন্তু অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি। বেশি অর্থ ব্যয় না করে, অনেক দূরে না গিয়ে, আমাদের প্রত্যেকের বাসস্থানের কাছাকাছি বা অনতি দূরে যেখানেই হোক, এরকম কোনো না কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পেতেই পারি, আর যেখানে গিয়ে আমরা এর প্রাকৃতিক সৌন্দর্যতা পুরোপুরি উপভোগ করতে পারি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এরপর কিছু স্টিল ছবিও আপলোড করব।